সন্তান বাঁচাতে চোখ বিক্রির বিজ্ঞাপন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেফালী বেগমকে কেন পাঠানো হয়েছিল পাগলা গারদে? বেগম জিয়ার দেওয়া চেক কোথায় হারালো? 2 বছর বন্দিশালায় শেফালী। কে এই ডক্টর ফিরোজ? রামপুরা ব্রিজ থেকে পাগলা গারদ হয়ে গুলশান, এক অভাগী মায়ের হাড় হিম করা প্রতারণার অজানা ইতিহাস। আমার একটা চোখ বিক্রি করে আমার সন্তানকে আমি খাওয়াবো, আমার দুধের বাচ্চাকে আমি কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ হলো মা। একজন মা তার সন্তানের জন্য কি না করতে পারেন। নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানকে আগলে রাখেন তিনি। কিন্তু অভাব আর প্রতারণা যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন একজন মা ঠিক কতটা নিরুপায় হতে পারেন। আজ আপনাদের শোনাবো এমন এক মায়ের গল্প, যে গল্প কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়, যে গল্পে আছে চরম বিশ্বাসঘাতকতা, ক্ষমতার অপব্যবহার আর অন্ধকার এক বন্দিশালার বিভীষিকা। 2005 সাল, ঢাকা শহরের রামপুরা ব্রিজ। 1.5 বছরের এক দুধের শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন শেফালী বেগম নামের এক অসহায় নারী। স্বামী তাকে রাস্তায় ফেলে পালিয়েছেন। পকেটে নেই একটা টাকা, পেটে নেই দানা পানি। সন্তানকে বাঁচাতে নিজের নাকের ফুল বিক্রি করে খবরের কাগজে তিনি বিজ্ঞাপন দিলেন, আমি আমার চোখ বিক্রি করতে চাই। সেই বিজ্ঞাপন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। খবর পৌঁছেছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কানে। তিনি শেফালীকে কাছে টেনে নিয়েছিলেন, দিয়েছিলেন নগদ অর্থ আর বাসস্থানের নিশ্চয়তা। কিন্তু সেই উপহার শেফালীর ভাগ্য তো বদলালই না, উল্টো তাকে ঠেলে দিল জীবনের সবচেয়ে অন্ধকার এক নরকে। কে কেড়ে নিল শেফালী বেগমের সেই চেক? কেন তাকে 2 বছরের জন্য আটকে রাখা হলো পাগলা গারদে? আসুন শেফালী বেগমের জীবনের এই হাড় হিম করা প্রতারণার নিখুঁত ময়নাতদন্ত করি। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 2 দশক আগে। জয়পুরহাটের কালাই থানার মেয়ে শেফালী বেগম। বাবা মা মারা যাওয়ার পর ভাই বোনের হাত ধরে এসেছিলেন এই নিষ্ঠুর ঢাকা শহরে। গার্মেন্টসে কাজ করার সময় একটি ছেলের সাথে পরিচয় ও বিয়ে। কিন্তু বিয়ের পর মেয়েটির বয়স যখন মাত্র 1.5 বছর, তখন 2005 সালের একদিন রামপুরা ব্রিজের কাছে শেফালীকে দাঁড় করিয়ে রেখে স্বামী বলে, দাঁড়াও, আমি আসতেছি। সেই যে সে গেল, আর ফিরল না। রামপুরা টিভি সেন্টারের সামনে রাত 8:30 পর্যন্ত শেফালী দাঁড়িয়ে রইলেন। হাতে একটা টাকা নেই যে বাচ্চাটাকে একটা রুটি কিনে দেবেন। এক সিএনজি ড্রাইভারের দয়ায় সেদিন রাতটুকু কাটে তার। পরদিন এক ভাড়াটিয়ার ঘরে টিভিতে দেখলেন নায়ক রাজ্জাক তার ভাইকে চোখ দান করছেন। সেই দৃশ্য শেফালীর মাথায় এক চরম বুদ্ধি এনে দেয়। তিনি সোজা চলে যান ফার্মগেটের চক্ষু হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়। অতঃপর এক পিয়নের পরামর্শে নিজের সম্বল বলতে থাকা একমাত্র নাকের ফুলটি বিক্রি করে ইত্তেফাক পত্রিকায় একটা ছোট্ট বিজ্ঞাপন দেন শেফালী, সন্তানকে বাঁচাতে চোখ বিক্রি করতে চাই। এই ছোট্ট বিজ্ঞাপনটি যেন আক্ষরিক অর্থে এক মেগাটন বোমার মতো বিস্ফোরিত হলো পুরো দেশের সংবাদ মাধ্যমে। মানব জমিন পত্রিকায় বিশাল হেডলাইন হলো, ছুটে এলেন বিবিসি বাংলার সাংবাদিকরা। আর এই খবর গিয়ে পৌঁছালো খোদ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নজরে। ম্যাডাম খালেদা জিয়া লোক পাঠিয়ে শেফালীকে সোজা নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। চারদিকে কড়া নিরাপত্তা। ম্যাডামের চেম্বারে ঢুকলেন শেফালী। ম্যাডাম সব কথা শুনে অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়লেন। তিনি শেফালীকে বললেন, মা, তোমার চোখ বিক্রি করতে হবে না। তিনি শেফালীকে হাতে তুলে দিলেন নগদ অর্থের একটি খাম আর চেক। দিলেন বাচ্চার জন্য দুধ, চিনি, বিস্কুট আর 10-12টি শাড়ি। শুধু তাই নয়, তাকে একটি আবাসিক বাড়ির ব্যবস্থাও করে দেওয়ার নির্দেশ দিলেন।
সবকিছু যেন এক জাদুকরী স্বপ্নের মতো হচ্ছিল শেফালির কাছে, কিন্তু তিনি জানতেন না এই স্বপ্নের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শয়তান। প্রধানমন্ত্রীর সাথে যখন শেফালি কথা বলছিলেন, ঠিক তখনই সেই রুমে প্রবেশ করেন ডক্টর ফিরোজ নামের সেই কর্মকর্তা। তিনি ম্যাডামকে বলেন, ম্যাডাম, ওনার দায়িত্বটা আমাকে দেন, আমার ওখানে আবাসিক বাড়ি হচ্ছে। শেফালি সরল মনে রাজি হয়ে যান, আর ঠিক সেই মুহূর্তে ঘটে যায় সবচেয়ে বড় জালিয়াতি। ম্যাডামের দেওয়া সেই চেকটি শেফালির হাত ঘুরে সোজা চলে যায় ডক্টর ফিরোজের পকেটে। পরদিন ডক্টর ফিরোজের লোকেরা শেফালিকে নিয়ে যায় বগুড়ায়, কিন্তু কোনো আবাসিক বাড়ি নয়, তাকে তোলা হয় শিবগঞ্জ আলীহাটের এক পুরুষ মাদ্রাসায়। একটি মেয়ে মানুষ, সাথে দুধের শিশু, তাকে রাখা হলো একটি পুরুষ মাদ্রাসার খালি ফ্লোরে, মাত্র একটি চাদর বিছিয়ে। দুদিনের মাথায় ফ্লোরের ঠান্ডায় বাচ্চার শুরু হলো প্রচণ্ড বমি আর পাতলা পায়খানা। মুয়াজ্জিন সাহেবের দয়ায় শেফালি 200 টাকা নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে বাচ্চাকে চিকিৎসা করান, কিন্তু মাদ্রাসায় ফিরে এসে তিনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সামনে দাঁড়িয়ে আছে একটি বড় অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের ড্রাইভার শেফালিকে বলল, তোমার বাড়ির কাজ হতে 2 মাস লাগবে, এই 2 মাস তুমি রাজশাহীতে থাকবা। অসহায় শেফালি ভাবলেন, পুরুষ মাদ্রাসার চেয়ে হয়তো রাজশাহীতে ভালো থাকবেন, কিন্তু রাজশাহীতে তাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটি কোনো বাসা ছিল না, সেটি ছিল একটি সেফ হোম, যেখানে পাগলদের রাখা হয়, রাস্তার ভবঘুরে নারীদের রাখা হয়। শেফালিকে বলা হয়েছিল 2 মাসের কথা, কিন্তু কোথায় 2 মাস? দেখতে দেখতে কেটে গেল জীবনের 2টি অমূল্য বছর। শেফালি আজ কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, আমি কি অপরাধ করেছিলাম? আমার তো বাবা মা কেউ নেই, আমি তো সন্তানকে বাঁচাতে চোখ বিক্রি করতে গেছিলাম। ডক্টর ফিরোজ আমাকে 2 মাসের কথা বলে 2টা বছর কেন এই বন্দিশালায় রাখল? 2007 সালে যখন ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার আসে, তখন একজন নতুন জেলার এসে ফাইল চেক করতে গিয়ে দেখেন শেফালি বেগমের নামে কোনো মামলাই নেই, তাকে বিনা অপরাধে 2 বছর আটকে রাখা হয়েছে। এরপর অনেক চেষ্টায় সেই জেলার শেফালিকে ওই পাগলা গারদ থেকে মুক্ত করেন। মুক্তি পেয়ে সেই জেলার সাহেবের দেওয়া সামান্য বেতনের টাকা জমিয়ে শেফালি আবার ফিরে আসেন ঢাকায়, যান ম্যাডাম খালেদা জিয়ার বাসায়, কিন্তু জানতে পারেন ম্যাডাম তখন জেলে। এরপর 2008 থেকে 2024 সাল পর্যন্ত গুলশানের একটি মসজিদে সামান্য বেতনে কাজ করেছেন শেফালি। আজ তার সেই কাজটুকুও নেই। জমানো 3.5 লাখ টাকাও খোয়া গেছে। 12 বছর বয়সের অভাবের তাড়নায় বিয়ে দেওয়া সেই শিশু কন্যাটি আজ বড় হয়েছে, কিন্তু শ্বাসকষ্টের রোগী শেফালি আজ মেয়ে জামাইয়ের ঘাড়ে বোঝা হয়ে বেঁচে আছেন। একবেলা ওষুধ কেনারও পয়সা নেই তার। আজ এই অভাগী মা দেশের মানুষের কাছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এক চরম বিচার নিয়ে হাজির হয়েছেন। তিনি বলছেন, তারেক জিয়া স্যার, আপনার মা কবরে শুয়ে আছেন, তিনি দেখে যেতে পারলেন না আমার সাথে কি অন্যায় হয়েছে। ডক্টর ফিরোজ আপনার মায়ের সম্মানের হানি করেছে। ম্যাডাম আমাকে যা দিয়েছিলেন ডক্টর ফিরোজ তা আমাকে তো দেয়নি, উল্টো আমাকে পাগলা গারদে বন্দি করে রেখেছিল। আমি এর বিচার চাই, আমি আমার জিনিসগুলো ফেরত চাই, যাতে জীবনের বাকি দিনগুলো একটু খেয়ে পড়ে বাঁচতে পারি। একজন অসহায় নারী, যিনি সন্তানকে বাঁচাতে নিজের চোখ উপড়ে ফেলতে চেয়েছিলেন, রাষ্ট্রের এক দুর্নীতিবাজ কর্মকর্তা কিভাবে তার জীবনের 16টি বছর ধ্বংস করে দিল, এই বিচার আজ পুরো জাতির সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। তারেক রহমান কি শুনবেন এই অসহায় মায়ের আর্তনাদ? ডক্টর ফিরোজের মতো মুখোশধারী শয়তানদের কি বিচার হবে এই স্বাধীন দেশে? উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের হাতেই। সমাজের আড়ালের গভীরে লুকিয়ে থাকা
এমন আরও লোমহর্ষক সত্য, অজানা প্রতারণার নেপথ্য কাহিনী এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।